শুভ সকাল বন্ধুরা, আমি মাম্পি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, ফার্স্টেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই যে দেখো মাসি সকালবেলায় কিন্তু গোপুসোনাকে চান করাচ্ছে। এই যে দেখো এখন এই 9টা মতন বাজে। তো দেখো গপুকে খুব সুন্দর করে স্নান করাচ্ছে, আর সঙ্গে কিন্তু আছে প্রীত। এই যে দেখো একটা গোপুসোনার কিন্তু স্নান কমপ্লিট, এবার আরেকজনকেও কিন্তু করাবে, আর এটা হচ্ছে আমার মাসি। তারপর দেখো এই যে আরেকটা গোপুসোনাকেও কিন্তু স্নান করিয়ে নেবে। এই যে দেখো প্রীত করাচ্ছে। তো দেখো কি সুন্দর লাগছে না গোপুসোনাটাকে দেখতে। তারপর দেখো স্নান দান করিয়ে এই যে দেখো ওদেরকে ড্রেস পরিয়ে এই যে দেখো দোলনায় বসিয়ে দিয়েছে। প্রীত এখন ওদেরকে কিন্তু দোল দিচ্ছে, আর দেখো কি মিষ্টি লাগছে দুজনকে, খুব সুন্দর লাগছে। এই যে দেখো দোল দিচ্ছে প্রীত। আর তারপর দেখো এই যে একটুখানি মাসির ছেলে তো আমার ভাই হয়, তো ভাইয়ের সঙ্গে চলে গেছিলাম একটু ওদের বাজারে কিছু কেনাকাটা করতে। তো সেখান থেকে যাওয়ার পর ভাইকে বললাম যে এরকম একটা জায়গার নাম আমি শুনেছি। তো ভাই বলল হ্যাঁ আছে আমাদের এখানে, তো চ তোকে ঘুরিয়ে নিয়ে আসি। তো ভাই দেখো এখানে নিয়ে এসছে ঘোরাতে। এই যে এটা নাকি এই মন্দিরটার নাম হচ্ছে সুখদেব বাবার আশ্রম বা সুখদেব গোসাইয়ের আশ্রম। আমি ঠিকঠাক অতটা নাম বলতে পারছি না কোনটা সঠিক, তো তোমরা যে যা জানো সেটা জেনে নিও। তারপর দেখো, আর এটা না অনেক দিন আগের ভিডিও, তো তখন দেখো অনেক ফুল ফুটেছিল। এই যে দেখো ফুল গাছগুলো লাগিয়েছে, আর একজন কিন্তু এই যে দেখো ফুল গাছগুলোর যত্ন নিচ্ছে, জল দিচ্ছে, সার দিচ্ছে। আর আমরা একদম কিন্তু দুপুর টাইমটায় গেছিলাম। আর এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর, কিন্তু মন্দিরটা ভেতরে যাওয়া হয়নি, কিন্তু বাইরে থেকেই দেখলাম, মনে হলো খুব সুন্দর, ভেতরটাও খুব সুন্দর হবে। আর এই যে দেখো বাইরের এই যে দেখো মূর্তিগুলো কত সুন্দর করে করেছে। আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, তো সব জায়গাটা কিন্তু আমরা ঘুরে দেখেছি। আর এই যে দেখো গাঁদা ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, ফুলগুলো দেখতে মনে হচ্ছে কি এখানেই বসে থাকি, এত সুন্দর লাগছে ফুলগুলো। আর আজকে হচ্ছে আমার বিয়ে বাড়ি থেকে বাড়ি যাওয়ার পালা। বেশ কয়েকদিন কিন্তু বেড়ালাম মাসির বাড়িতে বিয়ে উপলক্ষে, তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এই যে দেখো ভাই কিন্তু মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আর কোথায় কি আছে না আছে সেটা কিন্তু আমাদেরকে বলছে, আমাকে বলছে যে এই মন্দিরটার নিচে নাকি সুখদেব গোসাইকে সমাধি করা আছে। তো সেই জায়গাটাও ভাই আমাকে একটু দেখালো, এই যে এইখানটায় নাকি আছে। তো শুনলাম ভাই যা যা বললো। আর এই যে দেখো পেছনেও নাকি মন্দির আরও বাড়াচ্ছে। আর এই যে দেখো এই ফুলগুলো দেখো কত সুন্দর, কি বলবো, ফুলগুলো দেখে মনে হচ্ছে কি এখানেই আমি বসে থাকি। বিকেল হলে কিন্তু এখানে একটু বসতাম, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাই কিন্তু বসা বা দাঁড়ানো দুটোর একটাও কিন্তু অসম্ভব ব্যাপার, তার কারণ খুব রোদ ছিল। এই যে দেখো এই সাইডগুলোও কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে কিন্তু এখন হচ্ছে প্যান্ডেল, তার কারণ হচ্ছে সামনেই দোল উৎসব ছিল, তো সেই কারণে প্যান্ডেল হচ্ছে। তো আমি কিন্তু দোল উৎসবেও তোমাদেরকে ভিডিও শেয়ার করেছিলাম, তো এটা তার আগের ভিডিও, তো আমার দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই যে দেখো ফুলগুলো দেখো, বিশেষ করে ফুলগুলো থেকে নজর ঘুরছেই না যে এত সুন্দর ফুল। আর এই যে দেখো বিশাল বড় একটা প্যান্ডেল তৈরি হচ্ছে। তো আমি এই দোল উৎসবেও কিন্তু গেছিলাম, আর ভীষণ মজাও কিন্তু করেছিলাম। এই যে দেখো আমরা পুরো এরিয়াটাই একটু ঘুরে ঘুরে দেখলাম। আর হচ্ছে কি, যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর আমার ভিডিও দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো আমরা এই দিকটাও কিন্তু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই দিকের সামনে নাকি ওটাই হচ্ছে আসল মন্দির ছিল নাকি আগে, তো ভাই সেখানটাও নিয়ে গেল, ঘুরে দেখালো। আর এই যে দেখো প্রীত আছে আগে, প্রীত ওর মামাকে শুধু এটা ওইটা জিজ্ঞাসা করছে। তো তারপর দেখো এখানে এই যে দেখো ডালিয়া ফুলগুলো কত সুন্দর, এই জায়গাটা একটু ছাওয়া ছিল, তো এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গাটা, একদম কি বলবো, কারো যদি মন খারাপ থাকে এইসব জায়গায় গেলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যাবে। এই যে তারপর দেখো প্রীতের একটু ছবি তুলে নিলাম। তো তারপর হচ্ছে আমাদের এবার সেখান থেকে চলে এসেছি। এই যে দেখো মাসিদের বাড়ির পাশে একটা বাড়িতে এই যে দেখো
ফুটেছে এই ফুলগুলো। এটা কি ফুল বলো তো? পাথরকুচি গাছ আছে যে, সেই গাছের মানে ফুল বা ফল যাই হোক একটা। তারপর কিন্তু আমরা বাড়ি চলে এসেছি রাতে, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভীষণ তাড়াহুড়ো করে ট্রেন ধরেছি দৌড়ে। তারপর দেখো এই যে রাতে কিন্তু বাড়ি এসে করে নিয়েছিলাম এই যে পালং পরোটা। তো দেখো পালং শাকগুলোকে আমি আগে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপর কিন্তু আটা দিয়ে মেখে নিয়েছিলাম। এই যে দেখো আর সাইডে হচ্ছে আলুর তরকারি। তো আজকের রাতের মেনু ছিল আলুর তরকারি আর এই যে পালং পরোটা। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, সবুজ সবুজ। আর এর মধ্যে না আমি একটুখানি রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়েই কিন্তু মেখেছিলাম, পেস্টটা করেছিলাম। রসুন যখন মানে পালংটাকে পেস্ট করেছিলাম, একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো খেতে দারুণ হয়েছিল। এই যে দেখো এখনও এতগুলো করা বাকি, আর এই যে দেখো হয়ে গেছে অনেক কটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।